আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব একটি হেলদি স্ন্যাক্স আইটেম। আমাদের স্ন্যাক্স আইটেম সবারই খুব কম বেশি পছন্দের, তবে সেটা যদি হেলদি হয় তাহলে তো আর কথাই নেই। আর বিশেষ করে এখন এই শীতকালে একটু এই ক্রিসপি স্ন্যাক্স খেতে খুব ভালোই লাগে। তাহলে যাতে আপনারা পারফেক্টলি তৈরি করতে পারেন, ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি বাঁধাকপির চপ। এটি খুব ইজিভাবেই আমি আপনাদেরকে এই ভিডিওতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এর মেইন উপাদান হচ্ছে বাঁধাকপি। আমি এই বাঁধাকপি থেকে উপরের পাতা আর কি ছাড়িয়ে নেব, এরপর ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এটা গ্রেট করার পর আর ধোয়া যাবে না। দাবড়ি যা দিয়ে আপনারা চাকু যা দিয়ে গ্রেট করবেন, আগের থেকে ভালোভাবে ধুয়ে নেবেন। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা পাট করে নিয়েছি। এই যে বোটার অংশটা, এটা নেওয়া যাবে না, এটা রেখে দেব। এটা আমি অন্য কাজে ব্যবহার করব, অথবা রান্না করে খাওয়া যাবে। এই যে নিচের অংশটা, এটা এটা আমি গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন, আপনারা যেভাবে পারেন চাকু বা দাবুটি, অথবা এখন বাজারে অনেক গ্রেটার পাওয়া যায়, সেভাবে করতে পারেন। আপনাদের সুবিধা মতো গ্রেট করে নেবেন। এখন আপনাদের মেজারমেন্ট বোঝার সুবিধার্থে আমি মেপে নিচ্ছি। এই মেজারমেন্ট কাপ দিয়ে একটু ভরা ভরা করে চেপে মেপে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ বাঁধাকপি কুচি। এখন একটু লবণ নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এরপরে আর লবণ অ্যাড করা যাবে না। এখন লবণ দিয়ে আমি একটু উল্টে পাল্টে মেখে নেব, যাতে এই বাঁধাকপিটা একেবারে সফট হয়ে যায়। এতে আমার চপ তৈরি করতে সুবিধে হবে। ভালোভাবে মেখে একটু রেখে দেবো, রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে 10 মিনিটের জন্য রাখবেন, রেস্টে অবশ্যই রাখবেন, তাহলে এটা একটু সফট হয়ে থাকবে। আমি এটা ঢেকে রাখছি। ফিরে আসছি আমি 20 মিনিট পর। এই লবণ মেখে রেখেছি বলে একেবারেই সফট হয়ে আছে। এখন আমি এটা একটু চেপে চেপে পানিটা বের করে নেব। এটা পানি রাখা যাবে না, ভালোভাবে যেভাবে পারেন একটু চেপে নেবেন। এই যে আমি যেভাবে নিচ্ছি, একেবারে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তা আমরা পানিটা ফেলে দেব। দেখুন, এর নিচ থেকে অনেক পানি বের হয়েছে, এটা আমি ফেলে দেব। এখন আমরা এটা নিয়ে নিয়েছি। আপনারা যদি চান এর অর্ধেক তৈরি করবেন তাও পারেন, আমি তো বলে দিয়েছি। এখানে আমি 4 কাপ নিয়েছি, অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তেমন কোনো মশলা বলছি না, একেবারেই সিম্পল ওয়েতেই তৈরি করা যায়। অ্যাড করে দিয়েছি 1 চা চামচ ব্ল্যাক পেপার। এতে কাঁচামরিচ অ্যাড করা যাবে না, কারণ তাহলে এটা আপনারা এর সাথে মিশাতে পারবেন না। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচি স্কিপ করতে পারেন। আবার একটু মেখে নেব, জাস্ট সবটার সাথে যেন একটু মিশে যায়। মেখে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি বাইন্ডিংয়ের জন্য নেব কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আতপ চালের গুঁড়া নিতে পারেন, একেবারে মিহি গুঁড়া নেবেন। এটা কিন্তু মেখে রেখে দেওয়া যাবে না। আমি গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। আগেই প্যান বসিয়ে দিতে হবে, এরপর সাথে সাথে কর্নফ্লাওয়ার মাখাবেন আর ভেজে নেবেন। 1 কাপ বাঁধাকপির জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের সুবিধার্থে আমি 1 কাপের মেজারমেন্টটা বলে দিলাম। আমার সর্বমোট লেগেছে 8 কাপ, একেবারে ভরা ভরা, মানে 8 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে।
আমি আবার বলছি, আপনাদের 1 কাপ দিয়ে যদি আপনারা তৈরি করেন 1 কাপে প্রয়োজন হবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি ভেজে নিচ্ছি। প্রথমে দেখাবে ছাড়া ছাড়া ভাব, কিন্তু এটা এটা মিশে যাবে, মানে এক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে 4 কাপের কম তৈরি করলে হয় না, এটা খেতে অনেক টেস্টি। আপনি তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি। যেমন হেলদি তেমন টেস্টি। তো যেহেতু এটা সবজি, এতে কোনো আমাদের কোনো ডাল নেই বা বেসন নেই, কোনো কিছুই নেই, এটা বেশি ভাজারও প্রয়োজন না। আমি তো একটু ব্রাউন করে ভেজে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এভাবে বেশি ভাজার প্রয়োজন নেই। এটা অল্প ভাজার পরও খাওয়া যায়, তাতে আর কি এটা ভিটামিনটা ভালো থাকে, আর কি ভিটামিনটা আর কি অক্ষুণ্ণ থাকে। তবে আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খেতে পারেন। আর ভাজতে বেশি সময় লাগে না, একেবারে পাতলা করে দিবেন, মাঝখানে চেপে চেপে তারপর দিবেন। সব পাশটা যদি সমান হয় তাহলে ভাজতে বেশি সময় লাগে না। আমি এখন তুলে নিচ্ছি। আপনারা এর চেয়ে একটু কম ভেজে নেবেন। আমি দুইভাবেই ভেজেছি, ব্রাউন করেও ভেজেছি আর তার চেয়ে একটু কমও ভেজেছি। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা ক্রিস্পি হয় ঠিকই, কিন্তু কিছু সময় পর ক্রিস্পি থাকে না। তবে এটা আপনারা গরম গরম খাওয়ারই চেষ্টা করবেন। এই যে ক্রিস্পি হয়, তবে ক্রিস্পি না খাওয়াই ভালো। বেশি যদি ভাজা হয়ে যায় তখন একটু তেতো লাগতে চায়। তাহলে দেখুন কত ইজিভাবে এবং অল্প উপাদানে তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির চপ। তাহলে ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই হেলদি রেসিপিটি সবাই তৈরি করে খেতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও যদি ভালো লাগে বা রেসিপি যদি ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।